কোন ইমামের মতে 6 তাকবীরে ঈদের নামাজ আদায় করা মুস্তাহাব, কারো কারো মতে 12 তাকবীরে ঈদের নামাজ আদায় করা মুস্তাহাব। মূলত ঈদের নামাজ হলো ওয়াজিব, আর তাকবীর 6টি হবে নাকি 12টি হবে এই বিষয়টা মাত্র মুস্তাহাব বিষয়। লামাযহাবী মতবাদের ভারতবর্ষের অন্যতম ইমাম আব্দুর রহমান মুবারক বুইউ তার কিতাব তুহফাতুল আহওয়াজে লিখেছেন, ঈদের নামাজ 6 তাকবীর অথবা 12 তাকবীরের মাধ্যমে আদায় করা বিষয়টা মাত্র মুস্তাহাব বিষয়। আরবের প্রসিদ্ধ গবেষক তিনি হলেন ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, যারা ঈদের নামাজ 6 তাকবীরে হবে নাকি 12 তাকবীরে হবে এসব বিষয় নিয়ে বাড়াবাড়ি করে, মতভেদ করে, মতানৈক্য করে সমাজে অশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে এসব কাজ হলো শুধুমাত্র ভ্রষ্টতা, বিভ্রান্তি, গুমরাহি আর শরীয়ত নিয়ে বাড়াবাড়ির নামান্তর। ফথুল বারী ইবনে রজব হাম্বলী 6 নম্বর খণ্ড 179 নম্বর পৃষ্ঠায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ইদানিং অত্যন্ত আশ্চর্যের সহিত আমরা কিছু জিনিস উপলব্ধি করে যাচ্ছি। কিছু লোক যেন তাদের আর কোনো কাজ নেই, তাদের চাকরি হলো এ সমস্ত বিষয় নিয়ে মানুষের মধ্যে মতভেদ সৃষ্টি করা, চিরমীমাংসিত বিষয়গুলির মধ্যে মানুষদের মধ্যে মতভেদ সৃষ্টি করা। আমি আরো একদিন বলেছিলাম 6 তাকবীরে ঈদের নামাজ হবে নাকি 12 তাকবীরে ঈদের নামাজ হবে এসব বিষয় মুস্তাহিদ ইমামগণ আলোচনা করেছেন। কোন কোন স্থানে ইমাম শাফির অনুসরণ কেউ করে, কোন স্থানে ইমাম আবু হানিফাকে অনুসরণ করে এসব বিষয় নিয়ে বাড়াবাড়ি, মতভেদ, ঝগড়া, ফিতনা সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। যার যেই মত ভালো লাগে, যার কাছে যেই মত প্রাধান্য হয় সেইভাবে আমল করবে। আমরা এসব বিষয় নিয়ে বাড়াবাড়ি করার পক্ষে না। কিন্তু আজকাল দেখা যাচ্ছে ইমাম সাহেব যখন ঈদের নামাজ পড়াতে যাচ্ছে তাকে ধরে রাখতেছে, তাকে প্রেসার সৃষ্টি করতেছে, তাকে জিজ্ঞাসা করতেছে আপনি কয় তাকবীরে ঈদের নামাজ পড়াবেন সেটা আগে বলতে হবে। এজন্য সাধারণ মুসলমানরা বিব্রত হচ্ছে। সাধারণ মুসলমানগণ বিব্রত হয়ে এসব বিষয়ে আমাদের কাছে সমাধান চায়, তাই বাধ্য হয়ে এসব বিষয়ে আমাদেরকে কিতাব লিখতে হচ্ছে, লিফলেট লেখার প্রয়োজন হচ্ছে। ঈদের নামাজ 6 তাকবীরে হবে নাকি 12 তাকবীরে হবে এ বিষয়ে বিস্তারিত ভাবে আমি আমার বইয়ে লিখেছি। ঐতিহ্য লাইব্রেরিতে এবং হাকিমুল উম্মত প্রকাশনী বাংলা বাজারে পাওয়া যায়, দেশের বিভিন্ন স্থানে পাওয়া যায়। আপনাদেরকে বিস্তারিত জানার জন্য আমার বই ঈদের নামাজে 6 তাকবীর কেন পড়ার জন্য অনুরোধ। ঈদের নামাজে 6 তাকবীর হবে নাকি 12 তাকবীর হবে এ বিষয়ে আমি আলোচনা করার কোনো প্রয়োজন মনে করছিলাম না। চট্টগ্রাম থেকে আমার কাছে ডাক যুগে একটা বই পাঠালেন। বইয়ের নাম হলো ঈদের সালাতে 12 তাকবীরের পক্ষে 152টি হাদিস। 6 তাকবীরের হাদিস কোথায় প্রশ্ন। এই বইয়ের সাথে আমার কাছে একটা চিঠি দেওয়া হয়েছে। আমার কাছে যে চিঠিটা তারা দিয়েছে, ছাপানো চিঠি, ওই চিঠিতে লিখেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের কাছে আমরা এই বইটা পাঠিয়েছি। তো বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের কেউ আমাদের এই বইয়ের বিপক্ষে কোন রকমের মতামত আমাদের কাছে পাঠায়নি, এর বিরুদ্ধে কোনো প্রতি উত্তর লিখেনি। এর দ্বারা আমরা বুঝতে পারলাম ঈদের নামাজের ক্ষেত্রে 152টি হাদিস এর কথাটি সঠিক, এবং 6 তাকবীরের কোনো হাদিস নেই এটাও সঠিক। 6 তাকবীরের যদি কোনো হাদিস থাকতো তাহলে অবশ্যই শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের নিকট থেকে, শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের পক্ষ থেকে প্রতি উত্তর আসতো। পরে আমি কয়েকদিনের মধ্যেই প্রায় 200 পৃষ্ঠা আরবিতে এই বইয়ের উত্তর লিখে আমি চট্টগ্রামের ঠিকানায় পাঠিয়ে দিয়েছি, এবং তাদেরকে আমি লিখেছি অল্প কিছুদিনের মধ্যেই বাংলা ভাষায় ঈদের নামাজে 6 তাকবীর কেন বিস্তারিত ভাবে আমি বই লিখে আপনাদের খেদমতে পৌঁছিয়ে দিব। আপনারা মার্কেট থেকে নিয়ে নেবেন। ঈদের নামাজে 6 তাকবীর কেন বিস্তারিত ভাবে লিখে আমি মার্কেটে দিয়েছি। আল্লাহ তাআলার মেহেরবানিতে সমাদৃত হয়েছে। বাংলার কোনায় কোনায় আমার বই আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে। এ পরিসরে আজকে আমি সংক্ষিপ্ত ভাবে আলোচনা করছি 6 তাকবীরের হাদিস
আমি 7-8টা প্রায় সবগুলি সহিহ এবং হাসান পেয়েছি। এই হাদিসগুলি আমার কিতাবের মধ্যে আমি উল্লেখ করেছি। এ মর্মে আমি প্রথমেই একটা হাদিস সংক্ষেপে আমি একটু উল্লেখ করি। আনিল কাসিম আবি আব্দুর রহমান قال حدثني بعض اصحاب رسول الله صلى الله عليه وسلم قال صلى بنا النبي صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ঈদের নামাজ আদায় করেছেন। ইয়াউমা ঈদিন, ঈদের দিন। ফাকাব্বারা আরবাআন ওয়া আরবাআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার তাকবীর করে ঈদের নামাজ আদায় করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চার তাকবীরের ব্যাখ্যা নিজেই করেছেন। এর সারমর্ম হলো, প্রথম রাকাতে নামাজ শুরু করার একটা তাকবীর আর অতিরিক্ত তাকবীর হলো 3টা, এই হলো 4টা। দ্বিতীয় রাকাতে কেরাতের পরে আমরা অতিরিক্ত 3টা তাকবীর দেই আর রুকুতে যাওয়ার জন্য একটা তাকবীর দিই, এই হলো 4টা। 4 8 হয়। এর অর্থ হলো অতিরিক্ত তাকবীর হলো 6টি, আর একটা তাকবীর হলো নামাজ শুরু করার, আর একটা তাকবীর হলো রুকুতে যাওয়া। এই হলো 2টি। 2 আর 6 হলো 8টি। 4 8 হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি করে 8টি তাকবীর দিয়ে অতিরিক্ত 6টি তাকবীর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ আদায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে মুসল্লিদের দিকে তাকিয়ে বললেন, লা তানসাউ, তোমরা কিন্তু ভুলে যেও না। আসলে ঈদের নামাজ তো প্রতিদিন হয় না, বছরে 2 বার। হাত উঠাবো কি উঠাবো না, মুসল্লিরা একবার এদিকে তাকায়